আধার কার্ডে বায়োমেট্রিক জালিয়াতি কাণ্ডে দুই অভিযুক্তের 5 বছরের সাজা ও 2.5 লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে আরও 1.5 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন ইসলামপুর মহকুমা আদালত। উল্লেখ্য, গত 2023 সালে 21 সেপ্টেম্বর আধার কার্ডে বায়োমেট্রিক জালিয়াতি করে টাকা তোলার অভিযোগে চোপড়ার নারায়ণপুর এলাকা অভিযান চালিয়ে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। এই ঘটনার ইসলামপুর সাইবার ক্রাইম থানার তৎকালীন আধিকারিক হাসমি আলী রফসানজানি এই মামলার আইও রয়েছেন। তিনি আধার কার্ড জালিয়াতি ঘটনার অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন তিনি। সেই ঘটনায় বাজেয়াপ্ত করা হয় প্রচুর আধার কার্ড, ফিঙ্গারপ্রিন্ট, কম্পিউটার সহ একাধিক যন্ত্রপাতি। এই ঘটনায় একজন নাবালক থাকায় জুবিনাইল কোর্টের মামলা চলছে। অভিযুক্ত মুজাফফর আলম এবং সাইফুল আলমকে গ্রেপ্তারের পর 2024 সালে এই ঘটনার ট্রায়াল শুরু হয়। ট্রায়াল শুরু হওয়ার 5 মাস পর সোমবার অভিযুক্ত দুইজনের সাজা ঘোষণা করে ইসলামপুর মহকুমা আদালতের বিচারপতি সৌরভ কুমার জানা রায়। অ্যাকচুয়ালি 21/9/2023 গত বছরে আমাদের একজন অফিসার এই ইসলামপুর সাইবার পিএসের ইনফরমেশন পায় যে একটি দোকানের ভেতরে শাটার ডাউন করে সেখানে একটা ক্রাইম হচ্ছে, অদ্ভুত টাইপের নতুন টাইপের একটা ক্রাইমটা কি না, তারা বিভিন্ন মানুষের আঙুলের ছাপ জোগাড় করে সেগুলোকে ডেভেলপ করে তারপরে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছিল। তো যখন ওদেরকে অ্যারেস্ট করা হলো তখন দেখা গেল যে মানে অদ্ভুত রকমের ভয়ঙ্কর জিনিসপত্র পাওয়া গেল, যেমন ধরুন বিভিন্ন রকমের কেমিক্যাল পাওয়া গেল, সফটওয়্যার পাওয়া গেল, কম্পিউটার পাওয়া গেল, মোবাইল পাওয়া গেল। এরা যেটা করতো অ্যাকচুয়ালি, এরা ওই বিভিন্ন মানুষের অজান্তে তাদের বিভিন্ন রকমের দলিল, যারা যখন রেজিস্ট্রি করতে যেত বা কোনো জায়গায় গিয়ে সরকারি অফিসে বায়োমেট্রিক দিত, মানে আঙুলের ছাপ দিত, তখন সেইগুলো ডকুমেন্টগুলো ওরা অনলাইনে আপলোড করতো, অনলাইনে ডাউনলোড করার পরে ওই যে বায়োমেট্রিক মানে আঙুলের ছাপগুলো, সেই জেরক্স কপিগুলোকে ফটোশপের সফটওয়্যারের মাধ্যমে ওগুলোকে আর ফার্দার ডেভেলপ করতো, ক্ল্যারিফাই করতো। করার পর তারপর ওর উপরে বিভিন্ন কেমিক্যালগুলো দিয়ে, পলিমার জাতীয় কেমিক্যাল দিয়ে ওই আঙুলের ছাপটাকে পুরো জীবন্ত মানুষের মতো পলিভিনাইল কার্বন তৈরি করতো, মানে একটা পলিমার সিট তৈরি করতো, যার দুদিকে এই আঙুলের ছাপটা পরিষ্কার উঠে যেত। এবার ওরা করতো কি, আধার নাম্বার আর এই আঙুলের ছাপটা দিয়ে আধার পে বা বিভিন্ন রকমের যে পে অ্যাকাউন্টগুলো রয়েছে, যেখানে আধার দিয়ে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করি বা লগ ইন করতে পারি, সেগুলোর মাধ্যমে ওরা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেত এবং অজান্তে, মানুষের অজান্তে, এবং তারপর সেখান থেকে টাকা উইথড্র করে নিত। তো এই যে আমাদের একটা সেন্ট্রাল গভর্নমেন্ট সিস্টেম করতে চেয়েছিল যে আধারটাকে আমাদের সমস্ত ডকুমেন্টের সঙ্গে, বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এনাবেল করা, এটা করতে গিয়ে দেখা গেল যে আধারের মধ্যে যে বায়োমেট্রিক ছিল, মানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সাপোজ ধরুন আজকে আমাদের এই ফেসবুকের পাসওয়ার্ড কেউ চুরি করে নেয়, আমি সেটাকে চেঞ্জ করতে পারবো, কিন্তু আমাদের আঙুলের ছাপটা এমন যে একটা মানুষের আঙুলের ছাপের সঙ্গে আরেকটা মানুষের কোনোদিন মিলবে না। একটা গোটা মানুষের আঙুলের ছাপ, এরকম এরা সারা ওয়েস্ট বেঙ্গলের, আমাদের যে সমস্ত কোর্টে ভিকটিমরা এসছে, একজন এসছে নর্থ বেঙ্গল থেকে, শিলিগুড়ি থেকে, একজন এসছে আমাদের মুর্শিদাবাদ থেকে, একজন এসছে আমাদের ব্যারাকপুর মানে ঘোলা সোদপুর কাছ থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে, বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভিকটিম এসছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জিনিস হলো যে ফরেন্সিক এক্সপার্টের সামনে ওই কিভাবে ওরা ক্রাইমটা করে একটা আঙুলের ছাপকে ডেভেলপ করে অ্যাপের মধ্যে বসিয়ে টাকা তুলতো, সেইটা পুরোপুরিভাবে রিকনস্ট্রাকশন করে দেখানো হয়েছে এক্সপার্টকে দিয়ে, ওই কেমিক্যালগুলো ব্যবহার করে, ওই বায়োমেট্রিক দিয়ে। এবং এছাড়াও যে সমস্ত বায়োমেট্রিক বা আঙুলের ছাপ পাওয়া গেছিলো, সেগুলো পাঠানো হয়েছিল আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের সেক্ষেত্রে ভিকটিমের সঙ্গে আঙুলের ছাপ মিল পেয়ে গেছে, অর্থাৎ যে ভিকটিমগুলো টাকা বেরিয়ে গেছে, এই মামলায় এসছে, সাক্ষী দিয়ে গেছে, তাদেরই আঙুলের ছাপ আসামির কাছ থেকে, তাদের কাছ থেকে আঙুলের ছাপ এবং আধার নাম্বারটা পাওয়া গেছে। কি সাজা হলো এদের? বিভিন্ন রকমের সাজা হলো, তার মধ্যে ম্যাক্সিমাম সাজা হলো 5 বছর এবং 2 লক্ষ টাকা এদের ফাইন হলো। অনাদায়ে আরও এদের প্রায় 1.5 বছরের মতো জেল হয়। কয়জন আছে এখানে? আমাদের 2জন আসামি আছে যাদের এগেনস্টে হলো। আর যখন এই রেডটা করে তখন ওখানে আরেকজন জুবিনাইল ছিল, যা জুবিনাইল বোর্ডে ট্রায়াল হচ্ছে, মুজাফফর আলম এবং শফিউল আলম বলে দুজনের এগেনস্টে আজকে তাদেরকে কনভিক্ট করে বিভিন্ন সেকশনে 5 বছর 2 বছর করে দেওয়া হয়েছে। যেহেতু কনকারেন্টলি চলবে, তাই ম্যাক্সিমাম পানিশমেন্ট হলো এদের 5 বছর। নামগুলো জানা যাবে? নামগুলো এদের নাম হচ্ছে মুজাফফর আলম এবং শফিউল আলম। এটা চোপড়া এলাকা। এই ইনসিডেন্টটা চোপড়া সাব ডিভিশন। এরাই মাস্টার মাইন্ড ছিল, তাই তো? অ্যাকচুয়ালি আমরা যা এভিডেন্সে পেয়েছি, এরাই কাজগুলো করছিল, এরাই মাস্টার। আর কেউ যুক্ত থাকতে পারে? আমাদের এর মধ্যে আমরা এভিডেন্স আর কিছু পাইনি যে আর কেউ থাকতে পারে। গোটা ট্রায়ালটা আমাদের হলো 22 জন সাক্ষীকে আমরা নিয়ে এসেছি, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে এক্সপার্টরা এসেছেন। তাতে যেটা দেখা গেছে যে এদেরকে রেড হ্যান্ডেড ধরা হয়েছে, মানে ক্রাইম করাকালীন,
এবং এদের কাছ থেকে যে সমস্ত কেমিক্যাল, আমি আবার রিপিট করছি, যে সমস্ত কেমিক্যাল, যে সমস্ত সফটওয়্যার বা ডকুমেন্ট পাওয়া গেছে, এগুলো ডাইরেক্টলি। আর একটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যখন ক্রাইমগুলো করতে এলে প্রত্যেকের মোবাইলের মধ্যে জিপিএস এমুলেটর বলে একটা সফটওয়্যার পাওয়া গেছে। এই জিপিএস এমুলেটরের কাজ হচ্ছে এদের লোকেশনগুলোকে চেঞ্জ করে দেওয়া। অর্থাৎ যখন ওরা টাকা উইথড্র করছে তখন এদের যে লোকেশনগুলো দেওয়ার কথা, ওরা ইচ্ছা মতন সেই লোকেশনগুলো দিয়ে টাকা তুলতে আসির যেন ওরা ইসলামপুরে নেই, পশ্চিমবাংলার অন্য প্রান্তে বসে আছে। কিন্তু ওরা ফেসে গেল কোনখানটায়, ওরা হুগলির এক ভদ্রমহিলার ডিটেলস ডকুমেন্ট কালেক্ট করে তার নামে 2টো ফেক অ্যাকাউন্ট তৈরি করে এবং সেখানে এই ক্রাইমের টাকাগুলো ওরা ট্রান্সফার করতো। কিন্তু টাকা ট্রান্সফার করার সময় ওরা জিপিএস এমুলেটর ট্যাগ অ্যাক্টিভেট করতে ভুলে যায়, যার ফলে ওদের এক্স্যাক্ট লোকেশন, ওদের পিওতে ওদের দোকান যেখানে ওরা কাজটা করছিল সেখানটা আইডেন্টিফাই। পুরো পশ্চিমবাংলায় কি এরকম নজির রয়েছে যে চোপড়ার যে এই যে দুজন ধরা পড়েছে, এরকম কেউ এর আগে কোনোদিন ঘটনা ঘটেছে? পশ্চিমবাংলায় তো নেই, ভারতবর্ষেও আছে কিনা আমি জানি না, কারণ আধার এনেবল পেমেন্ট সিস্টেম যখন এই ক্রাইম সারা ভারতবর্ষে হচ্ছিল, আরবিআই বা এরা যখন সব অ্যান্সারেবল হয়ে গেছিলো সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই সময় আপনারা দেখেছেন অনেকের কাছ থেকে অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে যেত এবং সেই সময় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কেস হয়েছে, কিন্তু ট্রায়াল কমপ্লিট হয়ে পানিশমেন্ট, আমার মনে হয় এটা ভারতবর্ষে প্রথম। বলছি বিভাসবাবু, আরেকটা বিষয় যে আপনি হুগলির কথা বললেন, তাহলে সমগ্র বাংলা জুড়েই এই র্যাকেটটা তৈরি একদম করেছিল? সাউথ বেঙ্গল, মানে প্রত্যন্ত ব্যারাকপুর কমিশনারেটের ঘোলা সোদপুর এলাকা থেকে আরম্ভ করে দার্জিলিং পর্যন্ত আমরা ভিকটিম পেয়েছি। বিচারক কে ছিল আজকে? আমাদের বিচারক ছিলেন কি সৌরভ কুমার জানা, বলছি যে কত টাকা কি এখনো বিভাস চ্যাটার্জি। কত টাকার কি এখনো পর্যন্ত ওরা মানে কারচুপি করেছে? টোটাল অ্যামাউন্ট তো হিউজ, কিন্তু ইনভেস্টিগেশন তো এত বড় করা সম্ভব না। ওটাকে যেভাবে যারা এগিয়ে এসছে সাক্ষী দিতে, সবাই আসতে চায়নি যারা, কারণ এদের অ্যামাউন্টটা কম ছিল, 5,000 থেকে 15,000 থেকে 20,000, কিন্তু এরা এক একটা অ্যাপে এক এক দিনে 1 লক্ষ টাকার মতো ট্রানজ্যাকশন করতে পারে। মানে এবারে বুঝতে পারছেন যে 1 বছর ধরে এই ক্রাইমটা ওরা করে থাকে, কত টাকা এর মাধ্যমে ট্রানজ্যাকশন আছে। ঠিক আছে, আপনার নামটা যদি বিভাস চ্যাটার্জি, এই মামলাটা স্পেশাল পাবলিক প্রসিকিউটর। আমাদের শেষ হলো 5 মাসের মধ্যে, 5 মান্থসের মধ্যে ট্রায়ালটা কমপ্লিট হলো। 2023 কোন মাসে এই ঘটনা? সেপ্টেম্বরে কেসটা স্টার্ট হয়েছিল, তারপরে চার্জ ফ্রেম করে ট্রায়াল শুরু হয়েছিল 2024-এ এবং মামলাটা শেষ হলো। 5 মাসের। থ্যাংক ইউ।